আসসালামু আলাইকুম, আমার চ্যানেলে সবাইকে শুভেচ্ছা স্বাগত। আজকে নিয়ে আসলাম বিফ বার্গার। এটা চাইলে আপনারা মাটন কিংবা চিকেন দিয়ে করতে পারেন, একটু ভিন্নভাবে করা আর কি, একটু ভিন্নভাবে উপস্থাপন। লেটস মেক ইট। এর জন্য প্রথমে আমি এখানে মাংসের কিমা নিয়ে নিয়েছি। এটা বিফের কিমা, এবং কিমাটাকে আমি খুব ভালো করে ওয়াশ করে নিয়েছি। ওয়াশ করে তারপর একটা ছাঁকনি দিয়ে ফিল্টার করে নিয়েছি, ড্রেন আউট করে নিয়েছি ওয়াটারটা। আমি এটাকে একটু ফুড প্রসেসর আসলে একটু যেটাকে ব্ল্যান্ড বলে সেটা করে নেব। আমার করার সময় করার সময় অনেক সময় দেখা যায় একটু খুলে খুলে আসে, একটু মানে থাকে ছাপা ছাপা। আমার মনে হলো জাস্ট একটু ভিন্নভাবে করা আর কি, মাংসের একটু স্মুথ করে নেওয়া। সো এর জন্য করে নিলাম। তা এখন পারফেক্টলি দেখেন, একদম পারফেক্টলি আরও স্মুথ কিমা হয়ে গিয়েছে। আগেই বলেছি একটু জাস্ট ভিন্নভাবে ট্রাই করা, ছোট্ট প্রয়াস। এখন এটাতে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, আর একের সাথে দিয়ে দিব কাবাব মশলা, লবণ দিয়ে দিচ্ছি, আরও দিয়ে দিব দই, আর এটা পেঁয়াজ বেরেস্তা দিয়েছি। আপনারা চাইলে বাসায় এটা যেটা পেঁয়াজ ভেজে বেরেস্তা করে সেটাও করতে পারেন, আমি রেডিমেডটা দিয়েছি। এখন সব কিছু একটু ভালো করে মিক্স করে নেব আমি। আর একই সাথে একটু দিয়ে দিচ্ছি বেসন 1 কাপের মতো। আমি বলতে ভুলে গেছিলাম, হাফ কেজির মতো নিয়েছিলাম কিমাটা। এখন আবার সব কিছু ভালো করে মিক্স করে নিব। আর আমি একটা পরে আসলে ডিমও দিয়েছি, হাফ দিয়েছিলাম, এটা ক্যামেরাতে আসেনি, সরি। আরও দিতে ভুলে গিয়েছিলাম মরিচের গুঁড়ো, তেল, এগুলো এখন দিয়ে দিচ্ছি। আজকে একটু ভুলে যাওয়ার পালা ছিল মনে হয়। যাই হোক, সবগুলো মিক্স করে নিচ্ছি এখনই। আর মিক্স করে নিয়ে এখন এটা একটু ম্যারিনেট করে রেখে দেবো আমি 30 মিনিটসের মতো। আর এখন একটা প্যান নিয়ে নিয়েছি, ওই যে তেল দিয়ে দিব। আর জালটা ছিল মিডিয়াম টু হাই। তো এখন একটু চপের শেপ বানিয়ে নিচ্ছি। আমি এটাকে আসলে একটু প্রেস করে নিচ্ছি বাটি দিয়ে, কারণ অনেক সময় বার্গারগুলো দেখা যায় যে শ্রিঙ্ক হয়ে, কিমাটা শ্রিঙ্ক হয়ে দেখা যায় যে আপনার ছোট হয়ে যায়। সেজন্য আমি চেষ্টা করেছি একটু চ্যাপটা করে যতটা সম্ভব করে দিতে, এবং একই সাথে বাকিগুলো করে নেব আর একটু দেখিয়ে দিব। তো আমি এখানে একটা বল বানিয়ে নিয়েছি, আর বলটাকে রেখে এখন ওই কিচেন যে আমরা র্যাপিং পেপার ইউজ করি, আর প্লাস্টিক র্যাপ, সেটা দিয়ে কভার করে দিলাম। তারপরে বেলুন দিয়ে একটু রোল করে দিচ্ছি। আপনারা চাইলে এইভাবে একভাবে করতে পারেন, একটু ফ্যাট হয়ে যায় আর কি, তো মাংসটা ভালো করে সিদ্ধ হয় এবং বার্গারের প্রপার সাইজ হয়। তা এটা এক ওয়ে আমি দেখিয়েছি। আরেকটা ওয়ে হচ্ছে, আপনারা এটা এর সাথে ভাজতে দিয়ে দিলাম। আরেকটা ওয়ে হচ্ছে আমার মেয়ে আইডিয়া আসলে, সে বলল যে তুমি ওয়াই নট ইউ ট্রাই লাইক দিস। সে একটা ওই যে আমাকে ফ্ল্যাট লিড দিল, বললো যে এটাতে এইভাবে প্রেস করো, তাহলে তোমার তো বেলাবেলি ঝামেলা লাগবে না, তুমি আরও ইজিলি করে নিতে পারবা। তো এই একটা ফ্ল্যাট, যেটা লিড ঢাকনা বলে, কিংবা বাটি, আপনারা বোল, আপনারা চাইলে পিরিচও নিতে পারেন। সেটাতে এরকম প্রেস করে দিলাম, এবং দেখেন পারফেক্টলি, এবং বার্গারের যে পেটি শেপ ওটা হয়ে গেছে। আসলে আমরা অনেক সময় যে নিউ জেনারেশন কিডস, ওদের কাছ থেকে অনেক কিছু শিখি, ওরা অনেক কিছু শিখায়। তো যাই হোক, আপনারা দেখতে পাচ্ছেন কাবাবগুলো আমি এপিট এপিট করে পারফেক্টলি ব্রাউন শেপ করে ভেজে নিয়েছি, এবং সবগুলো যখন হয়ে যাবে এখন এগুলোকে তুলে নেব। তেলটা ছিল সেটাকে আমি সোক করে নিচ্ছি, এবং এখন চলে যাব নেক্সট স্টেপ, বার্গার বানানোতে। তো আমার পার্টিকুলার বার্গারের পারফেক্টলিভাবে বানানো ডান হয়ে গিয়েছে। একই সাথে ছোট্ট একটু শেয়ার করব, আমার মেয়ে আসলে বাসায় যে স্কোয়ার চিজ যেগুলো থাকে বার্গার বানানোর জন্য, সেগুলো ছিল না, বাট শেডেড চিজ ছিল, এবং সে বলছে আমি এভাবে খেতে চাই। তো সে আসলে যেভাবে খেয়েছে কিংবা করেছে, এটা একটু শেয়ার করছি। তো আপনারা দেখতেই পাচ্ছেন বার্গারের উপরে সে এরকম চিজ দিয়ে দিল এবং বললো যে এটা মেল্ট করে সে খাবে। তো আমার জালটা আছে লো হিটে, কারণ আমি চাই না বার্গারগুলো পেটেগুলো বার্ন হয়ে যাক, তার জন্য লো করে দিয়েছি, এবং দেখা যাক কীরকম হয় চিজটা মেল্ট হয়ে। তো আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে, আশা করে দেখা যাচ্ছে আপনার যে চিজটা আস্তে আস্তে মেল্ট হয়ে গেল, এবং এখন এগুলো আমি নামিয়ে নেব।
তো এই আর কি, একটা অন্যভাবে একটু ভিন্নভাবে খাওয়া। তো সবগুলো আমি এখন নামিয়ে নিচ্ছি চুলা জালটা অফ করে দিয়ে। এখন আমরা চলে যাব বার্গার বানানোর প্রসেসে। এর জন্য আমি এখানে যে বার্গারের যে বান সেটাতে নিয়ে নিলাম, সেটাতে দিয়ে দিচ্ছি মেয়োনেজ। তো মেয়োনেজটা খুব ভালো করে স্প্রেড করে নিচ্ছি। আর আরেকদিকে দিয়ে দিচ্ছি কেচাপ। বার্গারের বানটা আসলে আপনাদের ইচ্ছা যেভাবে চান। আমার ফিশ স্যান্ডউইচের ফিশ বার্গার একটা ভিডিও আছে, আমি ডিসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দিব, আপনারা চাইলে ওইটা একটু দেখতে পারেন। তো আমিও এই যে স্প্রেড করে নিয়েছি কেচাপ, এবং এখন দিয়ে দিচ্ছি সেই কিমা পেটি। এখন লেটুস, পেঁয়াজ সব কিছু দিয়ে বার্গারটিকে সাজিয়ে নিয়ে খাওয়ার জন্য রেডি করে নিব। আপনারা চাইলে কিউকাম্বার দিতে পারেন, টমেটো দিতে পারেন। আমি এখানে আজকে ওগুলো দিচ্ছি না, সিম্পলভাবে এইভাবে একটু করেছি। তো তৈরি হয়ে গেলো আমার বিফ বার্গার। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে, এবং ভালো লেগে থাকলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্টস দিল কী ধরনের রেসিপি দেখতে চান, রেসিপিটা কেমন হয়েছে প্লিজ জানাবেন। আর যারা নাকি সাবস্ক্রাইব করে দেখছেন অনেক ধন্যবাদ, যারা সাবস্ক্রাইব করেননি বলবো করে নিতে। পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ। দোয়া রাখবেন, দোয়া রইল। আল্লাহ হাফেজ।